বন্ধুরা, এটা একটা এমন নুস্খা যেটা মাত্র এক সপ্তাহে আমার চুলকে কাঁধ থেকে কোমর পর্যন্ত লম্বা করে দিয়েছে। লোকেরা বলে মাসের পর মাস কাটলেও চুল বাড়ে না, কিন্তু আমি মাত্র এক সপ্তাহে চুলকে এত লম্বা হতে দেখেছি তোমরা ভাবতেও পারবে না। রান্নাঘরের মাত্র দুটো জিনিসের ব্যবহার করে তুমি তোমার চুলকে বাড়াতে পারবে। আমি কথা দিচ্ছি আজ লাইভ রেজাল্ট তোমাদের দেখাবো, যাতে তোমাদের বিশ্বাস হয়ে যায় যে এই রেমেডি সত্যি এত ভালো, এত দ্রুত কাজ করে। আমি না কোনো দামি প্রোডাক্টের কথা বলছি, না কোনো দামি ক্রিম, শ্যাম্পু বা কোনো কন্ডিশনারের মাখার কথা বলছি। এমন একটা জিনিস যা তোমাদের আশেপাশেই হয়ে থাকে। আজ তোমাদের বলবো পেয়ারা পাতা দিয়ে কিভাবে মাখলে চুল তাড়াতাড়ি বাড়বে, চুল অনেক লম্বা, ঘন আর শাইনি হয়ে যাবে। এই পেয়ারা পাতার ব্যবহার দেখে তোমরা হয়রান হয়ে যাবে বন্ধুরা। চুল লম্বায় খুব দ্রুত বাড়ছে এটা ব্যবহার করে, আর এই নুস্কার ব্যবহার করে চুল অনেক ঘন হয়ে গেছে, চুল আর একটাও পড়ে না। মাত্র 3 দিনে এই রেমেডি চুলকে খুব দ্রুত বাড়িয়েছে, হেয়ার ফল কম করে দিয়েছে। যাদের চুল খুব ছোট ছিল, কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা করেছে তাদের চুল, নতুন চুল গজিয়ে চুলকে মোটা ঘন বানিয়ে দেয় এই রেমেডি। তাহলে চলো দেখে নিই কি সেই রামবান নুস্কা। বন্ধুরা, আজকে খুবই উপকারী একটা চুলের রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে পেয়ারা গাছের পাতা দিয়ে দারুণ উপকারী রেমেডি এটা। আর এটা যদি তোমরা চুলে মাখো তাহলে চুল অনেক দ্রুত লম্বা ঘন হয়, চুলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে রেমেডিটা বানানোর জন্য আমাদের চাই পেয়ারা পাতা। তো দেখো এখানে আমি নিয়েছি পেয়ারা পাতা। তোমরা তো পেয়ারা পাতা ফেলে দাও, এই পেয়ারা আমরা খেয়ে থাকি, কিন্তু সেই পেয়ারা গাছের পাতা আমরা কিন্তু কেউ ব্যবহার করি না। সেই পেয়ারা গাছের পেয়ারা পাতা আমি এখানে নিয়েছি আজকের চুলের রেমেডিটা বানানোর জন্য। বন্ধুরা, পেয়ারা পাতার মধ্যে এত গুণাগুণ আছে তা একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে এই পেয়ারা পাতা এত উপকারী পাতা, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটা আমাদের মাথায় কোলাজিন উৎপাদনে, কোলাজিন বৃদ্ধি করতে সাহায্য করে, যেটি আমাদের চুলের গঠনটাকে মজবুত করে, চুল ভাঙা রোধ করে এই পেয়ারা পাতা। আর তো দেখো এখানে আমি পেয়ারা পাতাটাকে নেব, এটা আমি ভালো করে প্রথমে ধুয়ে নেব। এবার এই পেয়ারা পাতাগুলোকে দেখো জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে এর মধ্যে জমে থাকা ফাঁদ বা নোংরা ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যায়। এভাবে তারপরে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি ভেঙে নেব, যাতে শুধুমাত্র পাতাটা থাকে। শুধুমাত্র পাতাটাই কিন্তু আমরা নেব, ডাঁটাগুলো নেব না। এখানে কচি পাতাও তোমরা নিতে পারবে, আর বয়স্ক পাতাও তোমরা নিতে পারবে। এই পেয়ারা পাতাতে রয়েছে ভিটামিন B2, ভিটামিন B3, B5, B6, যা আমাদের চুলের ফলিকলকে মেরামত করতে আর নতুন চুল গজাতে সাহায্য করে। এই পেয়ারা পাতার রস এখানে আমাদের লাগবে। তো আমরা এতগুলো পেয়ারা পাতা এখানে নিয়েছি, তোমরা পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার এগুলো কমিয়ে বাড়িয়ে তোমরা পরিমাণটা নিয়ে নিতে পারো। তো দেখো হাত দিয়ে কুচি কুচি করে আমি নিচ্ছি। এতে কি হবে, মিক্সার জারে খুব ভালোভাবে পেয়ারা পাতাগুলো ব্লেন্ড হয়ে যাবে। তো ভালো করে পেয়ারা পাতাগুলোকে আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে জল আমি ইউজ করব। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার পেয়ারা পাতাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই পেয়ারা পাতার রসটা আমরা ছেঁকে নেব। একটা বাটি নিয়ে নেবে, আর এই বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে দেবে। তো বন্ধুরা, এটা একটা সুতির কাপড়ের মাধ্যমেও তোমরা ছেঁকে নিতে পারো। সুতির কাপড় কিংবা ছাঁকনিতে ঢেলে তারপর রসটা চিপে চিপে নিচড়ে নেবে। এই পেয়ারা পাতার রস চুলের মধ্যে পুষ্টি দেয়, চুলের অকালপক্কতা দূর করে, চুলের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে। তো দেখো এবার পেয়ারা পাতার রসটা বের করে নিয়েছি। তো এবার আমাদের কি করতে হবে, এটা দুটো বাটিতে ভাগ করে নেব। এবার এখানে দুটো বাটিতে দুটো আলাদা আলাদা জিনিস আমি মেশাবো, যাতে এগুলো আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। তো এখানে আমি নিয়েছি একটা বাটিতে, দেখো পেয়ারা পাতার রসটা যে নিয়েছিলাম তার সাথে মিশিয়ে নেব সর্ষের তেল। তোমরা যে কোনো ব্র্যান্ডের সর্ষের তেল এখানে ব্যবহার করতে পারো। আর এই সর্ষের তেলে এমন কিছু গুণাগুণ থাকে বন্ধুরা, যা চুলের ড্রাইনেস, ফ্রিজিনেসকে দূর করে, চুল বৃদ্ধিতেও সাহায্য করে। তো দেখো এখানে সরিষার তেল আমি 1 চামচ মতো দিয়েছি। সরিষার তেলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, ভিটামিন A থাকে, D থাকে, Ke তে সমৃদ্ধ হয়, যা চুল পড়া রোধ করে। তো বন্ধুরা, চুলের যত্নে সরিষার তেল লাজবাব বন্ধুরা। তো এরপর ভালো করে এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে মিক্স করে নেব। রসের সাথে এই সর্ষের তেলটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে সর্ষের তেলটা খুব ভালোভাবে মিক্স করতে হবে, পেয়ারা পাতার রসেতে ভালো করে মিশিয়ে নেবে। আর শুধু যে সর্ষের তেল তা নয়, শুধুমাত্র সর্ষের তেলই নয়, পেয়ারা পাতার রসটাও কিন্তু আমাদের মাথার চুলকানি দূর করতে সাহায্য করে। এবার যে আলাদা একটা বাটিতে পেয়ারা পাতার রস ছিল তাতে মেশাবো যে কোনো শ্যাম্পু।
তোমরা এখানে আমি সাজেস্ট করব ক্লিনিক প্লাস শ্যাম্পুটা ব্যবহার করো, কারণ এটা চুলের জন্য খুবই ভালো হয়, চুলকে মজবুত করে, চুলকে পুষ্টি দেয় এবং চুলের কোনো ক্ষতিও করে না। তোমরা এর পরিবর্তে যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো যেটা তোমাদের শ্যুট করে। যদি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা শ্যুট না করে তাহলে অন্য যে কোনো শ্যাম্পু তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো চুলের গোড়া মজবুত করে এটা, আর চুলকে সিল্কি শাইনি করে দেয়। এখানে যে যার চুলের পরিমাণ অনুযায়ী 1 পাতা হোক কিংবা 2 পাতা হোক পরিমাণটা দিয়ে শ্যাম্পু নিয়ে নেবে, দিয়ে এর সাথে মিশিয়ে দেবে। তো শ্যাম্পুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, এভাবে ভালোভাবে মিশিয়ে নেবে। দুটো রেমেডি আমাদের একদম তৈরি হয়ে গেছে। এইবার চলো এটার ব্যবহার পদ্ধতি দেখে নাও। তো যে সিরামটা প্রথমে তৈরি করেছিলাম সেটা আমরা নিয়ে নিয়েছি, আর এটা চুলের মধ্যে মাখিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এভাবে মাথার সিঁথি কেটে কেটে গোড়া থেকে ডগা অবধি দেখো ভালো করে আমি চুলে মেখে নিচ্ছি। তো পুরো চুলেই এটা ভালোভাবে মেখে নিতে হবে গোড়া থেকে ডগা অবধি, তাহলে কিন্তু পুরো চুলেই পেয়ে যাবে এই রসটা। এভাবে চুলের গোড়ায় গোড়ায় শুধুমাত্র দিলে হবে না, ডগাতেও কিন্তু দিতে হবে বন্ধুরা, যাতে চুল যে কেটে যায়, ডগা থেকে যে ছিঁড়ে যায় তার হবে না। তো ভালোভাবে এটা চুলে লাগাতে হবে। এবার লাগানোর পর এটা 1 মিনিট এইভাবে আঙুল দিয়ে ম্যাসাজ করতে হবে। তোমাদের অনেক ভিডিওতে আমি বলেছি যে কোনো রেমেডি চুলে দিয়ে ম্যাসাজ দেবে, দেখবে ম্যাসাজ দিলে কিন্তু সেটা আরও ভালো কাজ দেয় এবং এর ফলে সমস্ত রেমেডিগুলো চুলের মধ্যে ভালোভাবে পৌঁছে যায়। এইভাবে কিন্তু একটু ভালো করে এটা মেখে নেবে। তো এইভাবে আলতো আলতো করে ম্যাসাজ করবে, একেবারে অনেকটা জোরে চাপ দিয়ে দিয়ে ম্যাসাজ কিন্তু করবে না, আলতো আলতো করে ম্যাসাজটা করবে, তাহলে চুলের মধ্যে এটা খুব তাড়াতাড়ি পৌঁছাবে আর চুল খুব ভালো লম্বা হবে, চুলের মধ্যে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে। তো এটা স্নান করার 1 ঘন্টা আগে তোমরা মাখবে, তারপর চুলটা কিন্তু শুকিয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা পর দেখবে চুলটা শুকিয়ে গেছে। এবার এই রেমেডিটা 1 ঘন্টা চুলে রেখে দেবে, তারপর যখন শুকিয়ে যাবে তোমরা স্নান করবে যখন, সেই স্নান করার সময় কিন্তু এই জলটা যেটা দিয়ে আমরা শ্যাম্পুটা মিশিয়ে রেখেছিলাম, এই পেয়ারা পাতার রসের সাথে যে শ্যাম্পুটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু চুলের মধ্যে শ্যাম্পু করে স্নান করে নিতে হবে। তো শ্যাম্পুটা চুলের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেবে, তারপর 5 মিনিট চুলে রেখে দেবে। 5 মিনিট পর চুলটা জল দিয়ে ধুয়ে নেব, দিয়ে চুলটাকে শুকনো করে নেবে। তো যখনই তোমরা শ্যাম্পু করবে এইভাবে শ্যাম্পু করবে। আজকে যে পদ্ধতিটা তোমাদের দেখালাম চুলের মধ্যে রাখবে তারপরে শ্যাম্পু করে দেবে, তাহলে আজ দেখলে একবারের ব্যবহারেই যেটা কোনো কাজেই লাগে না, যে পেয়ারা পাতা আমরা ফেলে দিই, সেটা যদি এইভাবে কাজে লাগাতে পারি আমাদের চুলে তাহলে কতটা কার্যকারী হবে। তাহলে রেমেডিটা তৈরি করো, কত ভালো রেজাল্ট পেলে সেটা কমেন্ট বক্সে শেয়ার করো এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তো বন্ধুরা এই রেমেডিটা লাগালে চুলে আর কোনো রকমের রেমেডি ব্যবহার করার দরকার পড়বে না, চুলে কোনো ট্রিটমেন্ট বা অন্য কোনো প্রোডাক্ট চুলে লাগানোর প্রয়োজন পড়বে না। চুলে খুব দ্রুত এটা কাজ করে আর চুল খুব তাড়াতাড়ি লম্বা হতে শুরু করবে, চুল একটাও আর পড়বে না, চুল খুব ঘন মোটা বলে কনভার্ট হয়ে যাবে। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের প্রেজেন্টেশন তোমাদের পছন্দ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটা কমেন্ট ডাউন করে জানিও। তো চলো আজকে এতটাই, স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।